আসসালামু আলাইকুম দর্শক, যুক্ত হয়েছি হাটহাজারী ওলামা মিডিয়ার ফেসবুক পেজ থেকে। দর্শক, বর্তমানে অবস্থান করছে হাটহাজারী মাদ্রাসার ঠিক হাটহাজারী মাদ্রাসার কবরস্থানের সামনে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই মুহূর্তে তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু এখানে চলে এসেছে। আমরা সেখানে সেই স্পট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে তিনার গাড়ি বহরে যে লাল সবুজের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে ঢুকে গেছে কবরস্থানের ভিতরে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আমরা নিরাপত্তা বাহিনীকে এসএসএফ সহ পিজিআর সহ সমস্ত যারা যেসব বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোকে কিন্তু আমরা সচেষ্ট দেখছি, তারা নিরাপত্তার কাজ সরাসরি হাটহাজারী ওলামা মিডিয়ার ক্যামেরার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সর্বোচ্চ প্রচারের জন্য শেয়ার করতে পারেন। এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু হাটহাজারী মাদ্রাসার যে কবরস্থান, যেখানে আল্লামা মরহুম শাহ আহমদ শফি এবং জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ তো আছে, তিনাদের কবরস্থান জিয়ারতের উদ্দেশ্যেই কিন্তু তিনি হাটহাজারীতে এসেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু কবরস্থান জিয়ারতের পরপর কিন্তু অত্র জামিয়ার মহাপরিচালক হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কাসেমের সাথে কিন্তু তিনি মত বিনিময় করবেন। এবং এর পরবর্তীতে শিডিউল অনুযায়ী হাটহাজারী ডাকবাংলা চত্বরে তার যাত্রা বিরতি ছিল। শিডিউল যেহেতু উল্টো হয়ে গিয়েছে এবং বেশ কিছুটা বিঘ্নিত হয়ে গিয়েছে শিডিউল, সেই হিসাবে এই মুহূর্তে হাটহাজারী মাদ্রাসার আসার পরে তিনি কি ডাকবাংলো যাবেন কিনা এই বিষয়ে এখনো এক্সাক্ট তথ্যটি দেওয়া যাচ্ছে না। তিনি হয়তো এখান থেকে সরাসরি হাটহাজারী কলেজ মাঠে তিনি মহাসমাবেশ রয়েছে, সেই সমাবেশে ঠিক তেমনটি জানতে পেরেছি। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই মুহূর্তে হাটহাজারী মাদ্রাসার কবরস্থান, যেখানে আল্লামা শাহ আহমদ শফি এবং আল্লামা জুনাইদ বাবনগরী সহ হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অনেকেই কিন্তু সাহিত্য রয়েছে, ঠিক সেখানে কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু আমরা যথেষ্ট ছাত্রদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এক নজর প্রধানমন্ত্রীকে দেখার জন্য কিন্তু ছাত্ররা এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই মুহূর্তে হাটহাজারী মাদ্রাসার কবরস্থান যেটি রয়েছে সেখানে কিন্তু তিনি চলে এসে প্রধানমন্ত্রীর যে প্রোটোকল বাহিনী রয়েছে তিনার সেই প্রোটোকল বাহিনীকেও আমরা দেখতে পেয়েছি। এবং সরকারের উপদেষ্টা যেই কর্মকর্তারা রয়েছে সেই কর্মকর্তাগুলোকে আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হাটহাজারী কবরস্থান জিয়ারত শেষ হয়ে গিয়েছে এবং ঠিক মাদ্রাসার মধ্যে আসার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি তিনি অতিক্রম করবেন, যেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু ক্যামেরার চোখে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা প্রধানমন্ত্রীর যে দফতরের প্রেস যেই বিভাগ রয়েছে সেই প্রেসের আমরা মানুষজনকে দেখতে পাচ্ছি, তিনারা কিন্তু এখানে মিডিয়া কাভারেজ করছে। এর বাইরে আমরা কিন্তু কোনো মাল্টিমিডিয়া অথবা মেইন স্ট্রিম গণমাধ্যমকে আমরা দেখতে পাইনি। আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। সরকারি বেসরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানুষ এবং হাটহাজারী মাদ্রাসার যে উস্তাদগুলো রয়েছে সেই উস্তাদগুলো কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনার বাম পাশে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এবং হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জসিমউদ্দিন কেউ কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে তিনি গিয়ে চলে যাচ্ছে। তিনি কিন্তু দোয়া চাচ্ছে সবার উদ্দেশ্যে কিন্তু দোয়া চাচ্ছে এবং তিনি কিন্তু চাওয়ার পরপরই কিন্তু এখানে আবারও আসা পুরো প্রতিশ্রুতি দিয়েছে। তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি আবারও আসবেন, ঠিক এমনটি ছাত্রদের সাথে কুশল বিনিময় করেছে। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং হাটহাজারী ওলামা মিডিয়ার এই লাইভটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাতে পারেন কে কোথায় থেকে দেখছেন। তিনি কিন্তু ছাত্রদের সাথে খুব সংক্ষেপ কৌশল বিনিময় করেছেন, প্রথমে সালাম দিয়েছে এবং তিনি কিন্তু
কিন্তু আবারও আসার প্রতিশ্রুতি দিয়েছে, খুব সংক্ষেপে ছাত্রদেরকে জানিয়েছে। তিনি এই মুহূর্তে ছাত্রদের সাথে কিন্তু কথা বলার জন্য বিভিন্ন স্থানে যাচ্ছে। তিনি এই মুহূর্তে হাটহাজারী মাদ্রাসার যে মহাপরিচালক রয়েছে সেই মহাপরিচালকের কার্যালয়ে আল্লামা খলিল আহমদ কাসিমি হাফিজাহুল্লাহর যেই কার্যালয় রয়েছে সেখানে কিন্তু যাচ্ছে এবং তিনার সাথে মত বিনিময় করবে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হাটহাজারী উলামার ক্যামেরার চোখে। প্রচারে নিয়ত সর্বোচ্চ শেয়ার করতে পারেন এবং কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই দ্বিতীয় তলায় ধরেন। দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে দ্বিতীয় তলায় সবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে হাটহাজারী মাদ্রাসার যেই মহাপরিচালকের কার্যালয় রয়েছে সেই মহাপরিচালকের কার্যালয়ে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখানে হাটহাজারী মাদ্রাসার যেই সিনিয়র শিক্ষকবৃন্দ রয়েছে তাদের সাথে কি মত বিনিময় করবেন এবং হাটহাজারীর যেই সিনিয়র যারা দায়িত্বশীল মুরব্বী রয়েছে তাদের সাথে কিন্তু মত বিনিময় করবেন, আমরা ঠিক তেমনটি জানতে পেরেছি। এবং তিনি কিন্তু এখানে আসার পূর্বে হেফাজতুল্লাহ বাবুনগরী সাহেবের কাছে কিন্তু তিনি ওখানে একটি আলেম-ওলামাদের বিশাল আলেম-ওলামা প্রতিনিধিদের নিয়ে তিনি কিন্তু একটি মত বিনিময় সভা করেছে এবং হেফাজতের পক্ষ থেকে বেশ কিছু দাবি কিন্তু তারা জানিয়েছে। আমরা পূর্বের পোস্টে ফটোকার্ডে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছি, আমরা পরবর্তীতে আবারও দেখাবো। আপনাদের কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই প্রোগ্রাম শেষে অর্থাৎ হাটহাজারীতে বর্তমানে যে মহাপরিচালক রয়েছে সেই মহাপরিচালকের আল্লামা খলিল আহমদ কাসিমি সাহেবের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মত বিনিময় শেষে কিন্তু তিনি সরাসরি ডাকবাংলাতে যাওয়ার কথা থাকলেও তিনি শিডিউলের কারণে যেহেতু শিডিউল কিছুটা বিঘ্নিত হয়েছে সেই শিডিউলের কারণে কিন্তু তিনি হাটহাজারী ডাকবাংলাতে না গিয়ে কিন্তু তিনি সরাসরি হাটহাজারী সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠ যে রয়েছে সেই মাঠে কিন্তু যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু তিনি সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সেখান থেকেও আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সরাসরি আপনাদেরকে হাটহাজারী মাদ্রাসার মধ্যে থেকে দেখতে পাচ্ছি। এখানে হাজারো ছাত্ররা দেখার চেষ্টা করছে, এখানে হাজারো ছাত্ররা এখানে দেখার চেষ্টা করছে এবং তিনি কবরস্থান জিয়ারত শেষে কিন্তু হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সাথে তিনি সংক্ষেপ সাক্ষাৎ করেছেন। প্রথমেই সালাম দিয়ে তাদের অবস্থা জানতে চেয়েছেন এবং পরবর্তীতে তিনি কিন্তু সংক্ষেপে মত বিনিময় করেছেন এবং হাটহাজারী মাদ্রাসায় কিন্তু তিনি আবারও আসার প্রতিশ্রুতি দিয়েছেন। ঠিক আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছাত্ররা ভিড় করছে তিনাকে দেখার জন্য। অলরেডি কিন্তু সংক্ষেপে ছাত্রদের সাথে সাক্ষাৎ করে ফেলেছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরকে সরাসরি হাটহাজারী মাদ্রাসার মূল ফটক যে রয়েছে সেই ফটকের ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে সরাসরি ঠিক হাটহাজারী মাদ্রাসার মধ্যে থেকে দেখার চেষ্টা করছি। তিনি কিন্তু খুব সামান্য সময় হাটহাজারী মাদ্রাসার মধ্যে থেকেছেন। আমরা দেখানোর চেষ্টা করি তিনি কিন্তু হাটহাজারী মাদ্রাসার যে মূল ফটক রয়েছে সেই ফটকটি দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
খুবই সংক্ষিপ্ত সময় কিন্তু হাটহাজারী মাদ্রাসার মধ্যে তিনি অবস্থান করেছেন, যেহেতু শিডিউল কিছুটা বিঘ্নিত হয়েছে, এই জন্য খুবই স্বল্প সময় হাটহাজারী মাদ্রাসার মধ্যে থেকে। কমেন্টে এ বিষয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা কিন্তু তিনাকে এক নজর দেখা করছিলেন, যেমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি হাটহাজারী ওলামা মিডিয়ার ক্যামেরার চোখে। এতক্ষণ পর্যন্ত আমাদের এই লাইভটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, পরবর্তী কর্মসূচি যেহেতু হাটহাজারী ডাকবাংলো ছিল, সেখানে তিনার লাঞ্চ করার কথা ছিল এবং সেখানে তিনার যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল, কিন্তু শিডিউল কিছুটা বিঘ্নিত হওয়ার কারণে কিন্তু তিনি সরাসরি হাটহাজারী কলেজ মাঠের দিকে যাওয়ার কথাও কিন্তু আমরা শুনতে পেয়েছি। আমাদের সাথে যুক্ত রয়েছে হাবিব হোসেন বরিশাল থেকে, যুক্ত রয়েছে হাসিবুর রহমান সিদ্দিকী বরিশাল থেকে, যুক্ত রয়েছে খালেক বগুড়া থেকে, আব্দুল খালেক মালয়েশিয়া থেকে, যুক্ত রয়েছে শরীফুল ইসলাম, যুক্ত রয়েছে ইসলাম উদ্দিন সিলেট থেকে, লক্ষ্মীপুর থেকে যুক্ত রয়েছে শহীদ মিত্র অপেক্ষায় আইডি থেকে। জি ভাই, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সামনে থেকে, কিন্তু নেটওয়ার্ক কিছুটা বিঘ্নিত হওয়ার কারণে অনেক সময় ভিডিওটি বেঁধে যাচ্ছিল, হয়ে যাচ্ছিল। আমরা তারপরে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। রাউজান, চট্টগ্রামের রাউজান থেকে দেখছে ইয়াসিন হোসাইন, মুন্সিগঞ্জ থেকে দেখতেই পাচ্ছেন দেখতে পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু হাটহাজারী মাদ্রাসায় আসার পূর্বে কিন্তু তিনি চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায়, অর্থাৎ হেফাজত আমির যে মাদ্রাসার মহাপরিচালক, সেই মাদ্রাসাতে কিন্তু তিনি আলেম ওলামাদের একটি বিশাল টিমের সাথে কিন্তু তিনি মত বিনিময় করেছে। আমরা যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখতেই পাচ্ছেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেখানে কিন্তু অর্থাৎ হেফাজত আমিরের যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার ওখান থেকে আলেমদের বিশাল একটা টিম কিন্তু হেফাজতের পক্ষ থেকে কিন্তু তারা বেশ কিছু দাবি জানিয়েছে, যেমনটি আপনাদেরকে আমরা পূর্বের পোস্টে দেখানোর চেষ্টা করেছি। বর্তমানে সরাসরি হাটহাজারী মাদ্রাসার মধ্যে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বর্তমানে হাটহাজারী মাদ্রাসার আরবি ভাষা এবং সাহিত্য বিভাগীয় প্রধান মাওলানা আনোয়ার শাহ আজহারী হাফিজাহুল্লাহর কাছে যদি সংক্ষেপে জানতে চাই যে তিনি এর পরবর্তী কর্মসূচি কোথায় ছিল এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের সাথে তিনি কি ধরনের কথা বলেছে বা সাক্ষাৎটা কেন দীর্ঘায়িত হলো না, এত সংক্ষেপে চলে গেল, বিষয়টি একটু আমাদেরকে নিশ্চিত করবেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান উনি চট্টগ্রামে সফরে এসেছেন। চট্টগ্রাম সফরের মধ্যে ওনার একাধিক প্রোগ্রাম ছিল, মহেশখালীতে, মাতার বাড়িতে, বাঁশখালীতে, ফটিকছড়িতে। তো ওখানে ওনার যে শিডিউল ছিল সেই শিডিউলতে অনেক দেরি হয়ে গেছে। বিশেষ করে ফটিকছড়িতে অনেক দীর্ঘক্ষণ সময় ওলামা ইকরামের সাথে মত বিনিময় করেছেন। এখানে আমাদের হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী থেকে দোয়া নিয়েছেন। এরপরে তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ এবং কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবনগরী রহিমাহুল্লাহ হেফাজতের দ্বিতীয় সেকেন্ড আমির, ওনার কবর জিয়ারত শেষে দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসিমি কুরাইশির দোয়া নেওয়ার জন্য ওনার সাথে সাক্ষাতের জন্য এসেছেন এবং সাক্ষাতে ওনার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় শেষ করে উনি এই মুহূর্তে দারুল উলুম হাটহাজারীর ক্যাম্পাস ত্যাগ করলেন। ক্যাম্পাসে তিনি দারুল উলুম হাটহাজারীর শিক্ষার্থীদের সাথে যে বরণ করার সেই দৃশ্যপটটা আমরা দেখেছি। ছাত্রদের সাথে এক আনন্দময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক ছাত্রের সাথে হাত মিলিয়ে তাদের আনন্দকে ভাগাভাগি করে নিয়েছেন। এখন তিনি এখান থেকে
ডাকবাংলো যাবে, সেখান থেকে কলেজ মাঠে ওনার একটা প্রোগ্রাম রয়েছে, এরপরে রেডিসন ব্লুতে ওনার 2টি প্রোগ্রাম কথা আছে, এগুলো শেষ করে আজকের চট্টগ্রামের সফর উনি শেষ করবেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদের হাটহাজারী মাদ্রাসার আরবি ভাষা এবং সাহিত্য বিভাগীয় প্রধান মাওলানা আনোয়ার শাহ আজহারি হাফিজাউল্লাহ দামাত বারকাতুহু তিনার সাথে কিন্তু আমরা কথা বললাম এবং অনেক বিষয়গুলো জানার চেষ্টা করেছি। আমরা যেমনটি জানতে পেরেছি, তিনি কিন্তু হাটহাজারী মাদ্রাসার যেই ক্যাম্পাস ত্যাগ করার পরে তিনি কিন্তু হাটহাজারী ডাকবাংলো চত্বরে যাবেন এবং হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে কিন্তু তিনি হাটহাজারী কলেজ মাঠ যেটি রয়েছে সেখানে কিন্তু একটি প্রোগ্রামের জন্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সহায়তা প্রদানের যে প্রোগ্রামটি রয়েছে সেখানে তিনি উপস্থিত হবেন এবং এর পরবর্তীতে কিন্তু চট্টগ্রামের রেডিসন ব্লু যে হোটেলটি বিখ্যাত, যে 5 স্টার হোটেলটি রয়েছে সেখানের তিনি একটি ভেন্যু আছে, সেখানে প্রোগ্রাম করে তিনি কিন্তু একেবারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাতের মধ্যেই। আমরা ঠিক তেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হাটহাজারী মাদ্রাসার মধ্যে থেকে। তিনি কিছুক্ষণ আগে হাটহাজারী মাদ্রাসার দেখাতে পেরেছি কিনা জানি না। এই প্রধানমন্ত্রীর এই হাটহাজারী মাদ্রাসা সফর ঘিরে কিন্তু আজ 2 থেকে 3 দিন ধরে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, যেমন সেনাবাহিনী, র্যাব, দর্শক সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছেন যে হাটহাজারী মাদ্রাসার মূল ফটকটি আজকে নিরাপত্তাজনিত কারণে ফজর পর থেকেই বন্ধ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলে যাওয়ার পরপরই কিন্তু গেটটি খুলে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি ঠিক গেটের বাইরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার বাইরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভলান্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হাটহাজারী ওলামা মিডিয়া ক্যামেরার চোখে। আমরা কিন্তু এখন পর্যন্ত যে বাহিনীগুলো দেখতে পাচ্ছি, এসএসএফ সহ বিভিন্ন যে বাহিনীগুলো ছিল, প্রধানমন্ত্রীর প্রোটোকল বাহিনী, যে সে বাহিনীগুলোকে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি কিন্তু এই মুহূর্তে হাটহাজারী ডাকবাংলো রয়েছে, যেটি হাটহাজারী মাদ্রাসার ঠিক অপোজিটে, সেই ডাকবাংলোতে কিন্তু তিনি অবস্থান করছেন এবং সেখানে লাঞ্চ এবং যাত্রা বিরতি দেওয়ার পরই কিন্তু তিনি হাটহাজারী কলেজ মাঠে কিন্তু তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত যেই এগুলো রয়েছে, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিন্তু তিনি ত্রাণ কার্যক্রম এবং যে সহায়তা রয়েছে সেই সহায়তা কিন্তু তিনি দিবেন। হাটহাজারী ডাকবাংলো চত্বর যেটি দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তিনি এখানে এই যাত্রার বিরতি করেছে। যেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু একটি মিছিল দেখতে পাচ্ছি। কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সরাসরি হাটহাজারী ওলামা মিডিয়ার ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। তিনি কিন্তু হাটহাজারী ডাকবাংলো চত্বরে বিশ্রাম শেষেই কিন্তু হাটহাজারী কলেজ মাঠে তিনি যাবেন, যেমনটি আমরা জানতে পেরেছি। তিনি সেখানে লাঞ্চ এবং যাত্রা বিরতি করে কিন্তু তিনি হাটহাজারী কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা দিবেন। পরবর্তী কলেজ মাঠের প্রোগ্রামটি শেষ করে তিনি চট্টগ্রামের প্রসিদ্ধ রয়েছে সেখানে প্রোগ্রাম করে রাতেই তিনি ঢাকাতে ফিরবেন, আমরা ঠিক এমনটি জানতে পেরেছি।
কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে সরাসরি হাটহাজারী ওলামা মিডিয়ার ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত যদি হাটহাজারী ওলামা মিডিয়াটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের হাটহাজারী ওলামা মিডিয়াতে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হাটহাজারী ওলামা মিডিয়া সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের আজকে দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে হাটহাজারী ওলামা মিডিয়ার ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছিলাম। কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই জানাতে পারেন কমেন্টে, এবং আপনার মূল্যবান কোনো মতামত থাকলে সেটিও আমাদের জানাতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল হাটহাজারী ওলামা মিডিয়া অবশ্যই সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। দর্শক, দেখা হবে পরবর্তী কোনো লাইভে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।